অনেকদিন পর চলেনি তো। হ্যাঁ, চাপ লাগছে। চাপ লাগছে না, যদিও তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি বা কি বৃত্তান্ত। তো চলো রাস্তা যেতে যেতে বাকি কথা হবে। আমরা এখন যেখান দিয়ে পাস করছি সেখানে কুদঘাটের প্রগতি সংঘ একটা বড় পুজো হয়, তোমরা হয়তো অনেকে নাম শুনেছো। তো এখানে খুব ভালো থিম করেছে প্রত্যেকবারের মতো, তোমরা চাইলে এখানে এসে এবার ভিজিট করতে পারো পুজোর মধ্যে। আর আমরা যদি যাই অবশ্যই তোমাদের জন্য দেখাবো। আমরা বেশ সুন্দর যাচ্ছিলাম, কিন্তু রাস্তা বন্ধ হওয়ার দরুন মানে চারিদিকে পুজো যুক্ত হচ্ছে, চারিদিকে এখন প্যান্ডেল হয়েছে, তো রাস্তা বন্ধ। আমরা এখন ঘুরে যাচ্ছি, মানে ঘুরতে পেরেছি, এখন ঘুরে যাচ্ছি। এটা একটা আলাদাই অনুভূতি। শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু বাঙালিরা 1 বছর ধরে ওয়েট করে। বেশ সুন্দর দেখলাম, মা নিজের প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর আমরা একটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তাই তো। মানে ঠাকুরও নিজের প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছে, মানে এখন এমন দিনকাল পড়েছে। আগে তো চতুর্থী অবধি মোটামুটি প্যান্ডেলের লোকেদের সময় থাকতো ঠাকুর বা প্যান্ডেল রেডি করার। এখন আর সেই সুযোগটা নেই, এখন মহালয়ার দিন থেকে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। আমরা বেরিয়ে পড়েছি, মানে আমরা একটু হালকা স্রোতে ঘা ভাসিয়েছি আর কি। তো সেই সুবাদে আর কি, যে এখন ওদের এখন চাপ বেড়ে গেছে যে মহলের মধ্যেই একদম রেডি সেডি করতে হবে, না হলে তো সবাই দেখতে চলে আসবে আবার ওদেরকে গালাগাল দেবে। হ্যাঁ, মানে যেমনটা ওদেরই দোষ। হ্যাঁ, নাহলে তো আবার পেছনে পড়ে যাবে, প্রতিযোগিতা আছে। ওই জন্য সবাই মহলা থেকে দেখা স্টার্ট করে দিয়েছে, আমরাও স্টার্ট করে দিয়েছি। আর ওই জন্য তাড়াতাড়ি ঠাকুর, মানে যে অ্যাকচুয়ালি রিয়েল যারা মানে যে হাইলাইট, যে তার যাওয়ার আগেই আমরা চলে যাচ্ছি। তো যাই হোক, ওই জন্য তারাও খুব তাড়াতাড়ি যাচ্ছে প্যান্ডেলে, যাতে ঠিকঠাক নিজের জায়গা মতো সেট হতে পারে। দেখি যেখানে যাবো বলে বেরিয়েছি সেখানে কতটা ঠিক গিয়ে পৌঁছাতে পারি। মানে বেশ অনেক দিন পর আজকে বেরোলাম। দেখো সায়েন্স সিটি একবার দেখেছিলাম তোমাদেরকে, মনে করে দেখো 15ই আগস্টের সময় বেশ সুন্দর কালারিং করেছিল আমাদের পতাকার কালারে। আবার অনেকদিন পর, সত্যি বলতে হ্যাঁ, আর অনেকদিন পর সত্যি বলতে এই দিকটাতেই যাচ্ছি। আর এখন মন চাইছে সায়েন্স সিটি যাওয়ার, তো সেটা তো এখন হবে না। যাই হোক, আপাতত আছি সোনার বাংলা আইটিসি, বাংলা না ইংলিশ জানি না, যাই হোক আইটিসি সোনার বাংলার পাশে আছি। সেটা তো বাংলা বলে, বাট ভেতরে সবাই ইংলিশে কথা বলে। দুঃখ কষ্ট দুঃখ দাঁত পীড়া। ফাইনালি আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সুন্দর লাইটিং শুরু হয়ে গেছে, তো ভালো করে দেখাই তোমাদেরকে। যদিও রাত্রিবেলা হলে লাইটিংয়ের মজাটা বেশি পাওয়া যায়, তাও চেষ্টা করছি যদি তোমাদেরকে একটু বেটার কিছু দেখাতে পারি। আমরা মনে হয় এখানে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ এখনো তো অন্ধকার ঠিক মতো হয়নি, আর লাইটটা অন্ধকার হলেই ভালো বোঝা যায়। তো এখন চেষ্টা করছে গাড়িটাকে ঠিকঠাক জায়গায় রাখার। তো এইসব গাড়ি এখানে রেখেছে, আমরাও ভাবছি এখানে রাখবো। এখানে অ্যাকচুয়ালি মোটামুটি পুরোটা হয়ে গেছে বলে সবাইকে ওই দিকটা পাঠিয়েছে, ওই লাইটের ওই দিকটাতে গাড়ি রাখার জন্য। সেই তো ঠিক আছে, মোটামুটি আমাদের গাড়ি এখানে আমি গ্যারেজ করেছি। এবার চলো দিকটা যাওয়া যাক। তো মোটামুটি গাড়িটা হলো, তাই তো গ্যারেজ হলো। চলো ভেতরে যাওয়া যাক। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোচ্ছি। সুন্দর প্যান্ডেল এখান থেকে দেখি বোঝা যাচ্ছে। কোন দিকটা ঢুকবো বুঝতে পারছি না। এইদিকে একটা গেট আছে, এইদিকে একটা গেট আছে, সবাই কোন দিকে ঢুকছে দেখতে হবে। আমরা মোটামুটি চুল ঠিক করে নিয়েছি, কারণ জানো তো গাড়ি করে আসলে মোটামুটি একটু চুলের রফা দফা হয়ে যায়। ঠিক আছে, এই যে একটা রেখে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। এবার সারা রাত ধরে ঠাকুর দেখলেও কোনো চাপ নেই। তো চলো সারা রাত ধরে ঠাকুর দেখবো কিনা জানি না, আপাতত এখন প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। এসে আমরা আলোচনা করছিলাম যে মনে হয় একটু কম ভিড়ই হয়েছে, কিন্তু ভেতরে যখনই ঢুকছি তখনই বুঝতে পারছি যে না, অল্প নয়, ভালোই কিন্তু মানুষ এসছে। এই দেখো, এই দিকটা একটু ফাঁকা আছে। এই সেই সুন্দর স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা, যেটা দেখলে মোটামুটি আমি আন্দাজ করেই ফেলে যে চলে এসেছি। আমরা এখানে এসে অনেকের মুখে শুনতে পাচ্ছি যে সবাই বলছে যে আজকে মহালয়ার দিন মনে হয় কম ভিড় হবে, তাই আমরা এসেছিলাম। তো সেরকম আমরাও ভেবেছি সেম কথা, ঠিক আছে, কিন্তু ওই সবাই একই জিনিস ভেবেছিল বলে তাই মনে হয় আজকে অবস্থা। কি লাইট করেছে, ভিড়টা দেখো একবার। প্যান্ডেলের কাছে পৌঁছতে পারবো তো? উড়ে চলে যাবো, উড়ে। আমি পুরোটা গোল করে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে, দেখে নাও ভিড়টা কতটা। সত্যি বলতে শ্রীভূমিতে কিন্তু এমনি মানুষ আসে না। প্রত্যেক বছর প্যান্ডেলটা কিন্তু খুব দুর্দান্ত করে, আর প্রতিমাটাও কিন্তু দুর্দান্ত, তো সেই জন্য মানুষ দেখতে আসে।
এবারে থিম যেটা করেছে, যদিও আমি এখানে এসে জানতে পারলাম যে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল, যেটা হচ্ছে পৈলানে আছে না আমাদের কলকাতায়, তো স্বামীনারায়ণ টেম্পলটা আমাদের এখানে, এটা আমেরিকায় যেটা আছে তার একটা আদলে এটা বানানোর চেষ্টা করেছে। সুন্দরই হয়েছে, দারুণ ভালো। আর ভিড় দেখো, সবাই একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে। তবে একটা জিনিস সোহিনী বলল, আমিও ভাবলাম যে সত্যি শ্রীভূমির ক্রেজটা কতটা, যে আমার মতো কত মানুষ আছে যারা থিম না জেনেই কিন্তু শ্রীভূমির কথা ভেবেই দেখতে চলে এসছে। আমরা যেহেতু মহালয়ার সময় গেছিলাম, সেই জন্য ভালো করে তোমাদের ঠাকুর দর্শন আর প্যান্ডেল দর্শন ভালো করে করাতে পারিনি, তো সেই কারণে আমরা একটু ছবি তোমাদের দেখিয়ে দিলাম এখানে। আর তোমরা যদি এখন যাও, অবশ্যই তোমরা এখন ভালো করে দর্শন, প্রতিমা দর্শন এবং প্যান্ডেল ভালোভাবে উপভোগ করতে পারবে। আর কি একটা প্যান্ডেলে ঢুকে এই অবস্থা, এখন তো কত বাকি আছে। হা ভগবান, বুক চাপড়ে দিচ্ছে। ভগবানকে দেখতে গেলে, পেতে গেলে একটু কষ্ট করতে হবে। চলো, দেখা গেছে, এবার অন্য চলো। প্যান্ডেলে যাবো। আর যাবো। ইয়ার, ঠাকুর দেখে আমরা ফিরছিলাম, একটা দোকানে আমরা একটু গাড়িটা ওয়াশ করতে গেছিলাম, তো সেখানে দেখে বললো তোমার তো পেছনের চাকায় হাওয়া নেই। তো দেখলাম সত্যি তাই, তো বললো যে আগে পাংচারটা ঠিক করে আনো, তো সামনে দোকান ছিল, গেলাম তো দেখলাম পাংচার হয়নি, কিন্তু ওই যে ভাল্ব থাকে না, ওই ভাল্ব দিয়ে হাওয়া বেরোচ্ছে, ওরা একটু ঠিক করে দিচ্ছে, করে দিয়ে আমরা বাড়ি ফিরবো। তো ঠিক আছে, সেই সঙ্গে বলি আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিও।